আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি শ্রীনগরের দিকে। আর এই শ্রীনগর হচ্ছে জম্মু এবং কাশ্মীরের প্রাদেশিক রাজধানী। আর এই শ্রীনগর জায়গাটি পৃথিবী পৃষ্ঠ থেকে 1591 মিটার উঁচুতে অবস্থিত। আর আমরা বর্তমানে আছি জম্মু এবং শ্রীনগর হাইওয়েতে। এই হাইওয়ে সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলছি শ্রীনগরের দিকে। আর আপনি এই জম্মু থেকে শ্রীনগর যেতে পারেন তিনটি উপায়ে। প্রথম উপায়টি হচ্ছে বাই এয়ার। বাই এয়ারে আপনার জম্মু থেকে শ্রীনগর পৌঁছাতে সময় লাগবে 1 ঘন্টা। আর এই ক্ষেত্রে আপনি রাস্তার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যটা মিস করবেন। আমার মতে জম্মু থেকে শ্রীনগর যাওয়ার জন্য দ্বিতীয় এবং তৃতীয় উপায়টি হচ্ছে বেস্ট উপায়। দ্বিতীয় উপায়টি হচ্ছে জম্মু স্টেশন থেকে বের হয়ে ডাইরেক্ট একটা গাড়ি নিয়ে চলে যেতে পারেন শ্রীনগর। সেক্ষেত্রে আপনার সময় লাগবে 8 থেকে 10 ঘন্টা। এই ক্ষেত্রে যদিও জার্নিটা একটু অ্যাডভেঞ্চারাস, কিন্তু আপনি রাস্তার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যটা যথাযথভাবে উপভোগ করতে পারবেন। আর যদি আপনি মনে করেন যে আপনার পক্ষে এত অ্যাডভেঞ্চারাস জার্নি করা সম্ভব না, সেক্ষেত্রে আপনার জন্য তৃতীয় উপায়টি হতে পারে বেস্ট উপায়। আর তৃতীয় উপায়টি হচ্ছে জম্মু স্টেশন থেকে বের হয়ে একটা গাড়ি নিয়ে চলে যেতে পারেন বানিহাল পর্যন্ত। বানিহাল পর্যন্ত যেতে সময় লাগবে 4 ঘন্টার মতো। আর বানিহাল রেলওয়ে স্টেশন থেকে প্রতিদিনই ট্রেন ছেড়ে যায় শ্রীনগরের উদ্দেশ্যে। ট্রেনে বানিহাল থেকে শ্রীনগর পর্যন্ত পৌঁছাতে সময় লাগবে 4 ঘন্টা। তাহলে এই ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে আমাদের শ্রীনগর পর্যন্ত পৌঁছাতে সময় লাগতেছে 8 ঘন্টা। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি বাই রোড শ্রীনগর যাই, সেক্ষেত্রে আমাদের সময়ের কোনো তেমন পার্থক্য নেই। পার্থক্যটা মূলত হচ্ছে এই জায়গায় যে আমরা যদি দ্বিতীয় পন্থা অবলম্বন করে শ্রীনগর পৌঁছাই, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের জম্মু স্টেশন থেকে বাইর হওয়ার পর 8 ঘন্টার জার্নি একটু অ্যাডভেঞ্চারাস হয়ে যাচ্ছে। আর আমরা যদি তৃতীয় পন্থা অবলম্বন করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের জম্মু স্টেশন থেকে শ্রীনগর পর্যন্ত পৌঁছাতে গেলে আমাদের প্রথমে যেতে হবে জম্মু স্টেশন থেকে বানিহাল পর্যন্ত। মানে এই জার্নিটা একটু অ্যাডভেঞ্চারাস। আবার বানিহাল স্টেশন থেকে আমরা রেলে যাচ্ছি শ্রীনগর পর্যন্ত। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা জানি যে রেল জার্নিটা একটু সেফ এবং অ্যাডভেঞ্চারটা একটু কম, বাট প্রাকৃতিক সৌন্দর্য কোনটাতে আপনি কম পাবেন না। তাই আমাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি যদি চান যে অ্যাডভেঞ্চার প্লাস একটু সেফটির বিষয়টা খেয়াল রাখবেন, তাহলে সেক্ষেত্রে আপনি 3 নম্বর পথ অবলম্বন করে আপনি জম্মু থেকে শ্রীনগর পর্যন্ত পৌঁছাতে পারেন। এখন এই 3টা উপায়ের মধ্যে আপনার কাছে যে পদ্ধতিটা, মানে যে উপায়টা সবচাইতে বেস্ট মনে হবে, আপনি সেই উপায়ে জম্মু থেকে শ্রীনগর পর্যন্ত পৌঁছাতে পারেন। আর আমার মতে কাশ্মীর ভ্রমণের সবচাইতে উপযুক্ত সময়টা হচ্ছে ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে মার্চের প্রথম সপ্তাহ। এই সময়টা যদি আপনি কাশ্মীর ভ্রমণ করেন, তাহলে কোনো বাধা বিপত্তি ছাড়া কাশ্মীরের যতগুলো পর্যটন স্পট আছে সবগুলো যথাযথভাবে সুন্দরভাবে উপভোগ করে আসতে পারবেন। আর আমি যেই সময়টার কথা বললাম, সেই সময়টা যদি আপনি কাশ্মীর ভ্রমণ করেন, আপনার ভাগ্য যদি ভালো থাকে, সেই ক্ষেত্রে আপনি স্নোফল পাবেন এবং কাশ্মীরের ফুলে ফুলে ভরা কাশ্মীর দেখতে পারবেন। তার মানে আপনি একসাথে দুটাই পেয়ে যাচ্ছেন। তাছাড়াও আপনি আপনার পছন্দ অনুযায়ী কাশ্মীর ভ্রমণ করতে পারেন। কাশ্মীরের সিজন হলো 4টি। এর মধ্যে জুন, জুলাই, আগস্ট হলো গ্রীষ্মকালীন সিজন। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর হচ্ছে শরৎকালীন সিজন। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি হচ্ছে শীতকালীন সিজন। মার্চ, এপ্রিল, মে হচ্ছে বসন্তকালীন সিজন। আর পর্যটনের ভাষায় এই 4টি মৌসুমকে বলা হয় গ্রিন ভ্যালি, ফ্রুট ভ্যালি, হোয়াইট ভ্যালি, ফ্লাওয়ার ভ্যালি। আপনি যদি সবুজে ভরপুর কাশ্মীর দেখতে চান, মানে যেদিকে তাকাবেন সেদিকে শুধু সবুজ আর সবুজ দেখতে চান, তাহলে আপনাকে যেতে হবে জুন, জুলাই, আগস্ট এই সিজনে। আপনারা সবাই জানেন কাশ্মীরের আপেল অনেক সুস্বাদু, এবং কাশ্মীরের আপেল বাগান যদি আপনারা দেখতে যেতে চান, তাহলে আপনাদের যেতে হবে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই সিজনটা। আর আপনারা যদি স্নোফল দেখতে চান এবং তুষারে ভরা কাশ্মীর দেখতে চান, তাহলে আপনাদের যেতে হবে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই সিজনটায়। আর আপনারা যদি ফুলে ফুলে ভরা কাশ্মীর দেখতে চান, তাহলে আপনাদের যেতে হবে মার্চ, এপ্রিল, মে এই সিজনটায়। আপনারা যার পছন্দ অনুযায়ী কাশ্মীর ভ্রমণ করতে পারেন। আপনি যে সিজনে কাশ্মীর ভ্রমণ করুন না কেন, ইনশাআল্লাহ আপনি নিরাশ হবেন না। আর আমি কাশ্মীরের যেই পর্যটন স্পটগুলাই গিয়েছি,
আমি যেই সৌন্দর্যগুলো উপভোগ করেছি, আশা করি ইনশাআল্লাহ সামনের একটা কোনো ভিডিওতে আপনাদের সেই স্পটগুলো দেখাবো। সেই পর্যন্ত আমি ইকবাল হুসাইন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আর ভ্রমণ করতে গেলে আপনার চারপাশের পরিবেশকে নষ্ট করবেন না, পরিবেশ সুন্দর রাখুন। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।